আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হে বিশ্বাসীরা। কাদেরকে ডাকতেছেন? যারা ঈমান এনেছেন, আল্লাহর প্রতি আস্থা রেখেছেন, বিশ্বাস করেছেন, সেই ঈমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, হে ঈমানদারেরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। রোজা কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। ফরজ মানে বাধ্যতামূলক, আবশ্যকীয় বিষয়। কোনো বাড়াবাড়ি চলবে না, ছাড়াছাড়ি চলবে না, পালন করতেই হবে, মাস্ট বি দরকার। এটাই হচ্ছে কি ফরজ। তো আল্লাহ তাআলা সমস্ত ঈমানদারদেরকে, বিশ্বাসীদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি। রমজানের পবিত্র রোজাগুলোকে কি করেছি? ফরজ করেছি। যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, অর্থাৎ আমাদের আগে এই জমিনে আল্লাহ পাক অসংখ্য নবী রাসূল পয়গম্বরকে পাঠিয়ে দিয়েছেন। তাদের যে সকল উম্মত ছিল, তাদের প্রতিও রমাদানের রোজাগুলো কি ছিল? ফরজ ছিল। রমাদানের রোজা আদায় করা অনেক কষ্টকর। হয়তোবা আমরা ভাবতে পারি যে আল্লাহ তাআলা হয়তোবা আমাদের সমস্ত মুহাম্মদী উম্মতের উপর একটা বোঝা চাপিয়ে দিয়েছেন, কষ্টকর বিষয় দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের উপরেই শুধু দেন নাই, অন্যান্য নবীর উম্মত যারা পৃথিবীতে আগমন করেছিলেন, তাদের প্রতিও কি ছিল? রমাদানের রোজাগুলো ফরজ ছিল। এইজন্য আল্লাহ তাআলা এটাকে স্পেসিফিক ভাবে উল্লেখ করেছেন যে শুধু তোমাদের উপরেই নয়, তোমাদের আগে এই জমিনের মধ্যে যারাই আগমন করেছে, যে সকল নবী রাসূলের উম্মত ছিল, তাদের উপরও কি করেছিলাম? রমাদানের রোজাগুলোকে ফরজ করেছিলাম। এরপরে আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা কি করতে পারো? মুত্তাকি হতে পারো। কি হতে পারো? মুত্তাকি হতে পারো। রমাদানের রোজাগুলো আল্লাহ তাআলা এজন্যই ফরজ করেছেন, কারণ রমাদান মাসে রোজা রাখা হয় শুধুমাত্র কার জন্য? আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। যেমন আজকে আমরা নামাজে আসছি জুমার দিনে, আমরা তো আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আসছি। এখানে লক্ষ্য উদ্দেশ্য ভিন্ন হতে পারে। আমরা অনেক সময় দেখা যায় দান সদকা করি মানুষকে দেখানোর জন্য, হজ করি মানুষ আমাকে হাজী সাহেব বলবে এই জন্য, যাকাত দেই মানুষ আমাকে যাকাত আদায়কারী বলবে, দান করি মানুষ আমাকে দানবীর বলবে এই জন্য। এটা হচ্ছে নিয়তের উপর ডিপেন্ড করে। কথা বলেন ঠিক কিনা? আপনার নিয়তের উপর ডিপেন্ড করবে আপনি আসলে মানুষকে দেখানোর জন্য করতেছেন না আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য করতেছেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজগুলো নিয়তের উপর নির্ভরশীল। কিন্তু রোজা সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, হাদিসে কুদসিতে এসেছে, আস-সাওমু লি ওয়া আনা আজিজু বিহি, আস-সাওমু লি ওয়া আনা আজিজু বিহি, রোজা হচ্ছে আমার জন্য। আল্লাহ তাআলা অন্যান্য ইবাদতগুলো যেমন যাকাত, হজ, সালাত যেগুলো আদায় করি, অন্যান্য যে নফল সিয়াম রোজা পালন করি, সবই আল্লাহর জন্য। কিন্তু আল্লাহ তাআলা এটাকে স্পেশালি বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজিজু বিহি, রোজা হচ্ছে শুধুমাত্র কেবলমাত্র আমার জন্য, আর আমি এর প্রতিদান দেব। কে প্রতিদান দিবেন? আল্লাহ তাআলার জন্য। কারণ একজন ব্যক্তি যখন রোজা রাখে, তখন তাকে দেখে বোঝার উপায় নেই সে রোজা আছে কিনা। সে ব্যক্তি মানুষের সঙ্গে প্রকাশও করতে পারে না। যেমন আমরা মসজিদে এসে নামাজ পড়ি, মানুষ দেখবে। মসজিদে আসলে প্রবেশ করলে মানুষ দেখবে, মানুষ তাকে দেখবে যে না, লোকটা নামাজ পড়তেছে। আমরা যখন কাউকে সাহায্য সহযোগিতা করব, কাউকে কোনো টাকা পয়সা অর্থ দান করব, মানুষ দেখতে পায় যে না, লোকটা দান করতেছে। কিন্তু রোজা হচ্ছে এমন একটা ইবাদত যে ইবাদতটা মানুষকে দেখানো যায় না। এটা নিজে উপলব্ধি করতে পারে, নিজে বুঝতে পারে যে আমি রোজা আছি, শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই। এইজন্য আল্লাহ তাআলা বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজিজু বিহি, রোজা হচ্ছে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এবং আল্লাহ তাআলা বলেছেন, আমি এর প্রতিদান দেব। আল্লাহ তাআলা তো অন্যান্য ইবাদতের প্রতিদানগুলোর কথা বলেছে যে তোমাদেরকে জান্নাত দেওয়া হবে, কিন্তু রোজার প্রতিদান আল্লাহ তাআলা স্পেশালি বলেছেন আমি দেব। কি দেবে এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তিরা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য পবিত্র মাহে রমাদানের রোজাগুলোকে পরিপূর্ণভাবে পালন করবে, কিয়ামতের কাল কঠিন ময়দানে জান্নাতে তাদের নামে একটা দরজা থাকবে। সেই জান্নাতের রিদওয়ান নামক দরজা দ্বারা সমস্ত রোজাদার ব্যক্তিরা প্রবেশ করবে। সুবহানাল্লাহ।
রিদওয়ান নামক দরজা থাকবে, যে রোজাদার ব্যক্তির জন্য এই দরজাকে নির্মাণ করা হয়েছে। দুনিয়াতে যে সকল ব্যক্তিরা আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য রোজা রেখেছো, তোমরা এই দরজা দ্বারা জান্নাতের ভিতরে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আগে থেকেই রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। যখন শাবান মাস, রজব মাস গুলো চলে আসতো, বিশেষ করে শাবান মাসের শেষ দিনগুলোতে ইনি এত পরিমাণে ইবাদত বندگی করতেন, এত পরিমাণে ইবাদত বندگی গুলোকে বাড়িয়ে দিতেন, যেন রমজান মাসে তিনি পরিপূর্ণভাবে আল্লাহর হুকুমগুলোকে পালন করতে পারেন। সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কথা বলতেছিলেন। এই হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহর রাসূলের বিশিষ্ট সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শাবান মাসের শেষ দিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নসিহত করতেছিলেন, বলতেছিলেন, আমার সাহাবীরা, তোমাদের সামনে এমন একটি মাস আগমন করতেছে যে মাসটি অত্যন্ত মর্যাদাশীল এবং বরকতপূর্ণ, যেই মাসটির নাম হচ্ছে পবিত্র মাহে রমাদান মাস। কি মাস? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা, শাবান মাস প্রায় শেষের দিকে, কিন্তু তোমাদের সামনে এমন একটি মর্যাদাশীল বরকতপূর্ণ মাস আগমন করতেছে, আসিতেছে, যেই মাসটির নাম হচ্ছে পবিত্র মাহে রমাদান মাস। আল্লাহ পাক এই রমাদানের রোজাগুলোকে তোমাদের উপরে ফরজ করেছেন। এই জন্য কোরআনুল কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, আমি তোমাদের উপর পবিত্র মাহে রমাদানের রোজাগুলোকে ফরজ করে দিয়েছি। শুধু তোমাদের উপরে ফরজ করে দেই নাই, তোমাদের পূর্বে এই জমিনের মধ্যে যত নবীর উম্মত আগমন করেছে, যারা অবস্থান করেছে, তাদের সকলের জন্য আমি ফরজ করেছিলাম লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেহেতু রমজান মাস হচ্ছে মর্যাদাপূর্ণ একটি মাস, বরকতময় একটি মাস, এই মাসের মধ্যে আল্লাহ তাআলা তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছেন, এবং এই মাসের রাত্রিগুলোতে তোমাদের জন্য তারাবির সালাত সওয়াবের কাজ হিসেবে অন্তর্ভুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারাবির সালাত হচ্ছে সওয়াবের কাজ, এটা হচ্ছে সুন্নাত। তারাবির নামাজ আদায় করা কি সুন্নাত, আর রোজা রাখা কি ফরজ। রোজাকে ফরজ করেছেন, তারাবির সালাতগুলোকে সওয়াবের কাজ হিসেবে অন্তর্ভুক্ত করেছেন, মানে সুন্নাত করে দিয়েছেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসের মধ্যে এমন একটি রজনী আছে যেটাকে আমরা শবে কদর বলে থাকি। এই শবে কদরের রাত্রি এমন একটি রাত্রি, যে রাত্রিটা হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠতম রাত্রি। সুবহানাল্লাহ। এই রমাদানের মধ্যে এমন একটি রজনী আছে, এমন একটি রাত্রি আছে, যেটাকে বলা হয় শবে কদর। এইটা হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম। হাজার মাস যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে 83 বছর দেখা যায়। কত বছর? 83 বছর দেখা যায়। কোন ব্যক্তি যদি এই শবে কদরকে পেয়ে যায়, আল্লাহ পাক সেই ব্যক্তির আমলনামায় 83 বছরের ইবাদত করলে যত পরিমাণ সওয়াব হয়, সেই সমপরিমাণ সওয়াব ওই ব্যক্তির আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেয়। আজকে আমাদের সমাজের মধ্যে যদি দেখি 50 বছর 60 বছর মানুষ জীবিত থাকে, হায়াত অনেক মানুষের এখন কম, গড় আয়ু অনেক কম, কিন্তু কোনো ব্যক্তি যদি শবে কদরকে পেয়ে যায়, তাহলে বোঝা যাচ্ছে রাসূলের হাদিস অনুযায়ী সে ব্যক্তি 83 বছর একদম খাস দিলে, খাঁটি নিয়তে পরিপূর্ণ ইবাদত করলে যে পরিমাণ সওয়াব পাবে, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র পবিত্র মাহে রমাদানের শবে কদর পাওয়ার কারণে, একটি রাত ভালোভাবে উপলব্ধি করার কারণে আল্লাহ পাক তার আমলনামায় 83 বছরের আমলকে লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পবিত্র মাহে রমাদান হচ্ছে এমন একটি মাস, এই মাসের মধ্যে কোন ব্যক্তি যদি একটা নফল কাজ আদায় করে, তাহলে রমাদানের বাহিরে সে একটি ফরজ কাজ আদায়ের সওয়াব পেয়ে যায়। সুবহানাল্লাহ।
তাহলে রমাদানের মধ্যে যদি আমরা একটি নফল কাজ করি, রমাদানের বাহিরে একটি ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় লিখে দেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পবিত্র মাহে রমাদানের মধ্যে কোন ব্যক্তি যদি একটি ফরজ আদায় করে, তাহলে রমাদানের বাহিরে 70টি ফরজ আদায়ের সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ। তাহলে এখানে নফলের কথাই বলেন, একটা যদি নফল আদায় করা হয় রমাদানের বাহিরে একটা ফরজ আদায়ের সমান, আর একটা ফরজ যদি আদায় করা হয় রমাদানের বাহিরে 70টি ফরজ আদায়ের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা লিখে দেয়। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা, এই পবিত্র মাহে রমাদান হচ্ছে সবরের মাস, সহানুভূতির মাস। এই মাসের মধ্যে আল্লাহ পাক মুমিনের রিজিক গুলোকে বৃদ্ধি করে দেয়। কথা বলেন, কার রিজিক? মুমিনের রিজিক গুলোকে বৃদ্ধি করে দেয়। যেহেতু রমজান মাস হচ্ছে আত্মসংযমের মাস, রমজান মাস হচ্ছে বরকতের মাস, রমাদান মাস হচ্ছে নাজাতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমাদানের মধ্যে কোন ব্যক্তি যদি কোন রোজাদারকে ইফতার করায়, আল্লাহ পাক ওই ব্যক্তিকে ইফতার করার কারণে তার জীবনের যত গুনাহ আছে এই গুনাহগুলোকে চিরতরের জন্য মোচন করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে, আল্লাহ তাআলা তার পূর্বের যতগুলো কি আছে গুনাহ আছে, যতগুলো অন্যায় করেছে, ভুল করেছে, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কোন রোজাদার ব্যক্তিকে যদি ইফতার করায়, আল্লাহ রাসূল বলেন তার জীবনের সমস্ত গুনাহগুলো রমজানের বরকতে মাফ করে দেওয়া হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধুমাত্র গুনাহ মাফ করে আল্লাহ তাআলা ক্ষান্ত হন না, কোন রোজাদার ব্যক্তিকে যদি ইফতার করা হয় তাহলে ওই ব্যক্তিকে চিরতরের জন্য জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম রমাদান মাসে একজন রোজাদার ব্যক্তিকে যদি ইফতার করানো হয়, সাথে সাথে আল্লাহ তার গুনাহকে মাফ করে দেয় এবং জাহান্নাম থেকে তার নাজাতের ব্যবস্থা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন রোজাদারকে আমরা কিভাবে ইফতার করাবো? কারণ আমরা তো অনেক গরিব, অনেক অসহায়, অনেক সাহাবী আছে যারা এক বেলা খেতে পারে না। এক বেলা যদি খেতে পারে, আরেক বেলা খাবার তাদের থাকে না। রাসূলের এই হাদিস থেকে তারা অনেক আফসোস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি এমন কথা বললেন? যদি কোন রোজাদারকে ব্যক্তি ইফতার করানো হয়, ইফতারের বদৌলতে আল্লাহ গুনাহ মাফ করবে, জাহান্নাম থেকে মুক্তি দিবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্যে এমন অসহায় গরিব সাহাবা আছে যাদের পরনের কাপড় পর্যন্ত নাই, শুধুমাত্র একটা কাপড় আছে। আমাদের এমন দুরবস্থা, আমাদের ঘরের মধ্যে কোনো খাবার নাই। একবেলা যদি কোনো মতো খাইতে পারি, দ্বিতীয় বেলা আর কোনো খাবারের খোঁজ থাকে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমরা এই রোজাদার ব্যক্তিকে কিভাবে ইফতার করাবো? আমাদের তো মন চায়, আমাদের তো দিল চায় আল্লাহ তাআলার সেই জাহান্নাম থেকে মুক্তি যেন পেয়ে যাই, এবং রোজাদারকে ইফতার করাতে আমাদের মন চায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবারা, তোমরা যদিও অসহায় গরিব, তোমাদের খাবার নাই, তোমাদের ধন সম্পত্তি নাই, পরনের কাপড় নাই, কিন্তু রমাদান মাস হচ্ছে এমন একটি বরকতপূর্ণ মাস, এমন একটি মর্যাদাশীল মাস। এই মাসের মধ্যে তোমরা রোজাদারকে যেভাবেই হোক না কেন, যদি হয় তোমাদের কাছে একটু খেজুর আছে, এক টুকরো খেজুর দিয়ে হলো রোজাদারকে ইফতার করাও। তোমাদের কাছে যদি একটু দুধ থাকে, তাহলে এক চুমুক দুধ দিয়ে হলো রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে। তোমাদের কাছে যদি খেজুর না থাকে, তোমাদের কাছে যদি এক চুমুক পরিমাণ দুধ নাও থাকে, কিন্তু রমজানের বরকতের জন্য, রমজানের রহমতের জন্য, গুনাহ মাফের জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য কোন রোজাদার ব্যক্তিকে এক ঢোক পানি হলো তাকে পান করাইয়া দাও। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো রমজান মাসের যে ফজিলতের কথা বললেন, আল্লাহ গুনাহ মাফ করবে, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবে, আমাদের তো মন চায়, আমাদের তো দিন চায় রোজাদার ব্যক্তিগুলোকে আমরা ইফতার করাই, কিন্তু আমাদের সামর্থ্য নাই, আমাদের খাবার নাই, অর্থ নাই, টাকা পয়সা নাই, কিভাবে ইফতার করাবো? এই সবগুলো আমরা হাসিল করতে চাই। আল্লাহ রাসূল বললেন,
তোমাদের কাছে যদি এক টুকরো খেজুর থাকে, খেজুর দ্বারা রোজাদারকে ইফতার করাও। যদি সামান্য পরিমাণ দুধ থাকে, এক চুমুক পরিমাণ দুধ থাকে, এক চুমুক পরিমাণ দুধ দিয়ে রোজাদার ব্যক্তিকে ইফতার করিয়ে দাও। এটাও যদি না থাকে তাহলে পানি তো সবার কাছে আছে, এক ঢোক পানি হলেও সেই রোজাদার ব্যক্তিকে তোমরা ইফতার করাও। সুবহানাল্লাহ। তারপরে তোমরা কি করো না, এই রহমত, এই বরকত, এই নাজাত থেকে তোমরা বেমালুম হয়ো না। এই রহমতের মাস, নাজাতের মাস হচ্ছে এমন একটি মাস যে মাসের মধ্যে আল্লাহ তাআলা তার অসংখ্য বান্দাদেরকে চিরতরের জন্য জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত কথাগুলো বর্ণনা করার পর বলতেছেন, তোমরা তো রোজার ফজিলত বুঝলা, রোজাদারকে ইফতার করার ফজিলত গুলোকে বুঝলা, কিন্তু কোন ব্যক্তি যদি রোজা থাকে আল্লাহ তাআলা তাকে যে পরিমাণ সওয়াব দিবে সেই সওয়াব থেকে কোন ব্যক্তির একটু কমতি হবে না। অনেক সময় মনে করতে পারি, আরে আমরা রোজা রেখেছি, অমুক ব্যক্তি আমাকে ইফতার করিয়েছে, হয়তো আমার সওয়াব কমে যাবে। রাসূল বললেন, না না, তোমাদের সওয়াবের কোনো কমতি হবে না। যে ব্যক্তি রোজা রেখেছে তাকে তো পরিপূর্ণ সওয়াব দেওয়া হবে, কিন্তু ইফতার করার বদৌলতে আল্লাহ পাক তাকে এক্সট্রা গুনাহ মাফ করবেন এবং জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা টাকা পয়সার মালিক রয়েছো, অর্থবিত্তের মালিক রয়েছো, তোমাদের অধীনস্থ যে সকল কর্মচারী আছে, গোলাম আছে, সেই সকল ব্যক্তিদের মধ্যে যদি রমাদান মাসের মধ্যে কাজের বোঝাকে হালকা করে দাও, কাজগুলোকে যদি কমায় দাও, তাহলে আমি রাসূল বলতেছি, আমি রাসূল কথা দিচ্ছি, তোমাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে ওয়াদা, তোমাদেরকেও জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে অনেক ব্যক্তি আছে, অনেক মিল ফ্যাক্টরির মালিক আছে, তাদের অধীনস্থ অনেক কর্মচারী আছে, গোলাম আছে, তাদেরকে যদি রমাদান মাসের উপলক্ষে কাজের বোঝাকে হালকা করে দেওয়া হয়, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তাদেরকে কাজের বোঝা হালকা করে দেওয়ার কারণেও আল্লাহ পাক ওই সকল ব্যক্তিদেরকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেহেতু রমজান মাস সামনে আগমন করতেছে, আমি তোমাদেরকে এই সকল বিষয়গুলো নিয়ে নসিহত করলাম, তোমরা যথাযথভাবে পালন করার চেষ্টা করবে। আর রমজান মাস যখন শুরু হয়ে যাবে, রমজান মাসের যখন আগমন শুরু হবে, তখন তোমাদেরকে 4টি কাজ বেশি বেশি করতে হবে। কয়টি কাজ? কথা বলেন, কয়টি কাজ? 4টি কাজ তোমাদেরকে বেশি বেশি করতে হবে। 2টি কাজ হচ্ছে এমন যে 2টি কাজ আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আর 2টি কাজ আছে যেগুলো তোমাদের নিজের জন্য। তাহলে 2টি কাজ কার জন্য? 2টি কাজ হচ্ছে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আর 2টি কাজ আমাদের নিজেদের জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2টি কাজ আল্লাহর জন্য, তার মধ্যে 1 নম্বর হচ্ছে রমাদান মাস যখন শুরু হয়ে যায়, তোমরা বেশি বেশি কালিমা পড়বা। বেশি বেশি কি করতে হবে? কালিমা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করা। আর 2য় নম্বর কাজ হচ্ছে বেশি বেশি আল্লাহ পাকের কাছে ইস্তিগফার পাঠ করা। কয়টা কাজ? 2টা আল্লাহ তাআলার জন্য। 1 নম্বরে হচ্ছে বেশি বেশি কালিমা পড়া, 2 নম্বর হচ্ছে বেশি বেশি কি করা? ইস্তিগফার করা, তওবা করা। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর 2টি কাজ হচ্ছে তোমাদের নিজের জন্য। এই 2টি কাজ তোমাদেরকে করতেই হবে, তোমাদের নিজেদেরকে বাঁচতেই হবে। এই 2টি কাজ হচ্ছে, যখন পবিত্র মাহে রমাদান শুরু হয়ে যায়, আল্লাহ পাকের দরবারে বেশি বেশি জান্নাত পাওয়ার জন্য দোয়া করা। সুবহানাল্লাহ। তাহলে কিসের জন্য দোয়া করা? জান্নাত পাওয়ার জন্য দোয়া করা। আমাদের সকলের লক্ষ্য উদ্দেশ্য শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জান্নাতকে হাসিল করা। কথা বলো ঠিক কিনা? এইজন্য রাসূল বলেন, তোমাদের জন্য 2টি কাজ, সেটা হচ্ছে জান্নাতের জন্য বেশি বেশি দোয়া করা, আর 2য় নম্বর কাজ হচ্ছে জাহান্নামের সেই কঠিন শাস্তি থেকে চিরতরে মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। কিসের মুক্তির জন্য? জাহান্নাম থেকে মুক্তির জন্য। তাহলে রাসূল বলেছেন 4টি কাজ বেশি বেশি করবা। 1 নাম্বার হচ্ছে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করা, আর 2টা কাজ হচ্ছে জান্নাতের জন্য দোয়া করা, আর আরেকটা কাজ হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া করা। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইফতার প্রসঙ্গে আবার তিনি পিছনে টেনে এনে বলতেছেন, আমার সাহাবারা,
ইফতার তোমরা করাবা। ইফতার হচ্ছে এমন একটা জিনিস, কোন ব্যক্তি যদি রমাদান মাসে যদি তার সামর্থ্য না থাকে, সামান্য পানি পরিমাণ দ্বারা যদি কোনো ব্যক্তিকে ইফতার করায়, এক গ্লাস হোক, এক ঢোক পানি দ্বারাও যদি ইফতার করায়, কাল কিয়ামতের কঠিন ময়দানে এই রোজাদার ব্যক্তিকে পানি দ্বারা ইফতার করার কারণে আমি রাসূলের হাতে সে হাউজে কাউসারের পানি পান করতে পারবে। সুবহানাল্লাহ। কিয়ামতের সেই বিভীষিকাময় ময়দানে যেদিন পিতা তার পুত্রকে চিনবে না, মা তার সন্তানকে ভুলে যাবে, যেদিন সূর্যটা মাথার নিচে চলে আসবে, সূর্যের তাপে মাটিগুলো তামা হয়ে যাবে, সমস্ত মানুষরা আর্তচিৎকার করবে, পিপাসার্ত হয়ে যাবে, কোথাও কোনো পানি পাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সকল উম্মতের জন্য, সেই সকল পিপাসার্ত ব্যক্তিদের জন্য হাউজে কাউসারের পানি পান করার জন্য হাউজে কাউসারের পাশে দাঁড়িয়ে থাকবেন আর বলতে থাকবেন, ও আমার উম্মতেরা, পবিত্র মাহে রমাদানে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যারা একজন রোজাদার ব্যক্তিকে ইফতার করিয়েছো, তারা দ্রুত গতিতে আমার কাছে চলে আসো, আমি তোমাদেরকে হাউজে কাউসারের এক পেয়ালা পানি পান করাইয়া দেই। কোন পিপাসার্ত ব্যক্তি যদি সেই কিয়ামতের কঠিন ময়দানে হাউজে কাউসারের এক পেয়ালা পানি পান করতে পারে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোনদিন তার পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি হচ্ছে এমন একটি পানি, যে পানিটা বরফের চাইতে বেশি ঠান্ডা হবে, দুধের চাইতে বেশি মিষ্টি সাদা হবে এবং মধুর চাইতে বেশি মিষ্টি হবে। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি কোনোভাবেই একবার এক পেয়ালা পানি পান করতে পারে, জান্নাতে প্রবেশ করার পূর্ব মুহূর্তেও আর তার কোনোদিন পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। তাহলে আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে, আমি নিজে রোজা রাখবো, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীগুলোকে সঠিকভাবে পালনের চেষ্টা করব এবং সবচাইতে গুরুত্ব দেব একজন রোজাদার ব্যক্তিকে ইফতার করানোর জন্য। আমাদের সবার চেষ্টা থাকবে তো ইনশাআল্লাহ। যেহেতু রমাদানের আরো 12-13 দিন বাকি আছে, এই জন্য আমাদের প্রস্তুতি থাকবে, আমরা নিজের যতটুকু সামর্থ্য অনুযায়ী রমাদান মাসে ইবাদত বন্দেগী বেশি বেশি করব, দান সাদকা বেশি বেশি করব, আর সবচাইতে বেশি গুরুত্ব দেব একজন রোজাদার ব্যক্তিকে ইফতার করানোর জন্য। বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলের একদম প্রত্যন্ত মসজিদগুলোতে দেখা যায়, যখন পবিত্র মাহে রমাদানের আগমন হয়ে যায়, রমাদানের এই মুহূর্তগুলোকে প্রতিটি মসজিদের মধ্যে 30 দিন ব্যাপী ইফতারের ব্যবস্থা থাকে, থাকে কিনা? কিন্তু অত্যন্ত দুঃখজনক, অনেক মসজিদে এরকম আয়োজন করে না। রমাদানের ফজিলত, যেমন রাসূলের যে হাদিসগুলো বললাম, যে ইফতার করার এত পরিমাণ ফজিলত, কোন রোজাদার ব্যক্তিকে ইফতার করার কারণে গুনাহ মাফ হয়ে যায়, জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা হয়ে যায়। শুধুমাত্র এই রমাদানে তো সুযোগ রয়েছে, রমাদানের বাইরে কি সুযোগ আছে? এই জন্য এই সুযোগটাকে হাতছাড়া না করা, যথাযথভাবে যতটুকু সামর্থ্য হয়, সামর্থ্য অনুযায়ী প্রতিটি মসজিদের মধ্যে আমি মনে করি এই রমাদানের ইফতারের আয়োজন করা দরকার। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আমাদের মসজিদ আছে, আমরা সবাই মুসল্লি, মসজিদের অন্তর্ভুক্ত, এই সমাজের অন্তর্ভুক্ত, আমাদের অনেক ব্যক্তি আছে অসহায়, দরিদ্র, গরিব, ইফতার করার যাদের সামর্থ্য নাই, অথবা যদিও সামর্থ্য থাকে কোনো কার্যক্রমে দেখা যায় মসজিদের মধ্যে যদি ইফতারের আয়োজন থাকে, তাহলে ভালো হয় কি হয় না? যেহেতু পরিপূর্ণ সওয়াবের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস, এই জন্য এমন কোন ব্যক্তি আছেন কি যে অন্তত রমজানের মধ্যে একদিন ইফতার করাবেন? যদি এরকম লোক থাকেন, তাহলে 30 দিনের জন্য 30 জন ব্যক্তি তৈরি হয়ে যান, যে আমি জাহান্নাম থেকে মুক্তি পাইতে চাই, আমি আমার গুনাহ থেকে নাজাত পাইতে চাই, শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য অন্তত একদিন এই মসজিদের মুসল্লিদেরকে ইফতার করাবো। এরকম কেউ কে আছেন?